আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পরম করুণাময় আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী সকল ধরনের ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম টপিক হচ্ছে সুই। গত 26 মে বিএফএস গ্লোবাল এবং ইতালি এম্বাসিতে অনশন কর্মসূচি পালন হওয়ার পরে ইতালি এম্বাসি থেকে যে আপডেট দিয়েছিল সেই আপডেট জানার পরে এই সুই শব্দটি ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের কাছে ভাইরাল হয়ে গিয়েছে। সুই নিয়ে অনেক রকমের প্রশ্ন তৈরি হয়েছে, অনেক কনফিউশন, অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম আলোচনা করব সুই আপডেট বিষয়টা আসলে কি এবং সুই আপডেট কিভাবে করতে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সুই আপডেট করলে সত্যি কি ইতালি এম্বাসি থেকে 14 দিনে ভিসা পাওয়া সম্ভব? এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে বলবো। দ্বিতীয় যে টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে 2023 এবং 24 সালের যে সকল ওয়ার্ক ভিসা আবেদনকারী এম্বাসিতে ফাইল সাবমিট করে রিটার্ন পাসপোর্ট পেয়ে অপেক্ষায় আছেন অথবা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন, সে সকল আবেদনকারীদের মধ্যে শেষ পর্যন্ত কারা কারা ভিসা পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই বিষয়ে আজকে আমি কিছু অথেন্টিক ইনফরমেশন, যুক্তি প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি আপনারা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য একরাশ প্রীতি ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। আজকের ভিডিও শুরুতেই চলুন আমরা জেনে আসি সুই আসলে কি এবং সুই আপডেট কি, সুই আপডেট কিভাবে করতে হয়, বিস্তারিত সব কিছু এখন আপনাদেরকে বলছি। সবার আগে আমরা জানার চেষ্টা করি সুই কি। সুই হচ্ছে স্পর্টেল্লো ইউনিকো ইমিগ্রাজিওনে। আপনারা যারা ইতালি ওয়ার্ক ভিসা আবেদন করেছেন বা নোল্লাউস্তা পেয়েছেন, প্রত্যেকের নোল্লাউস্তার উপরে দেখবেন স্পষ্টভাবে লেখা আছে স্পর্টেল্লো ইউনিকো ইল ইমিগ্রাজিওনে ডি বারি অথবা ডি বলোনিয়া অথবা ডি রোমা। বাট স্পর্টেল্লো ইউনিকো ইমিগ্রাজিওনে এটা প্রত্যেকটা নোল্লাউস্তার উপরে এটা লেখা আছে। দ্যাট মিনস স্পর্টেল্লো ইউনিকো ইমিগ্রাজিওনে বা সুই হচ্ছে সেই অফিস যেখান থেকে আমাদের নোল্লাউস্তাগুলো ইস্যু করা হয়, ইমিগ্রেশন রিলেটেড সকল কাজকর্মগুলো যেখানে সম্পন্ন করা হয় সেটাই হচ্ছে সুই। আর সুইয়ের আরেকটি নাম হচ্ছে প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস। ইতালি এম্বাসি বিভিন্ন আপডেটে এই সুই এবং প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস এই দুইটা শব্দ অতীতেও ব্যবহার করেছে, এটা নতুন কিছু নয়। হয়তো এটা আমাদের নিজেদের জানার ভুল, বোঝার ভুল। গত 26 তারিখের অনশনের পরে এই সুই আপডেটের বিষয়টি আমাদের সামনে এসেছে। আমরা সবাই এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি, অস্থির হয়ে গেছি। আসলে এই সুই নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই এবং এতটা আতঙ্কিত বা হতাশাগ্রস্ত হওয়ারও কিছু নেই। সুই হচ্ছে ইতালির প্রেফেক্তুরাতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সুই বলা হয়। আর সুই আপডেটটা আসলে কি, এবার আসুন আমরা সেটা জেনে নিই। সুই আপডেট হচ্ছে আপনি যখন একটি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ইতালি এম্বাসিতে সাবমিট করেছেন, করার পরে সেটা যখন স্থগিত হয়ে গেছে, সেই নোল্লাউস্তাটাকে সাসপেন্ড করে রাখা হয়েছে, সেটা এখন পুনরায় ভেরিফিকেশনের জন্য এই প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস বা সুইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন সুই পর্যায়ক্রমে প্রত্যেক আবেদনকারীর কাছে একটা কমিউনিকেশন পাঠাবে বা প্যাক পাঠাবে। সেই প্যাক পাঠানোর পরে 7 দিনের মধ্যে যদি মালিক প্রেফেক্তুরাতে যোগাযোগ করে এবং সে যদি কনফার্ম করে যে আমি এই কর্মীটা নিতে আগ্রহী, তাহলেই হচ্ছে সুই আপডেট হয়ে যাবে। এবং এই সুই আপডেট করার জন্য মালিককে তার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট, তার রিদিত্ব, তার আসেভারেসিওনে, তার ট্যাক্সের ডকুমেন্ট, আদার্স যত ডকুমেন্ট আছে সব কিছু পুনরায় আপ টু ডেট করে আলেজ্য সহ সাবমিট করতে হবে। এই যে ভেরিফিকেশনের এই প্রসেসটা কমপ্লিট করার জন্য সুই অফিস থেকে মালিককে প্যাক পাঠাবে বা মেইল পাঠাবে, সেই প্যাক বা মেইলের রিপ্লাই যখন মালিক নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবে, সেটাই হচ্ছে আসলে সুই আপডেট। আর এই সুই আপডেট কমপ্লিট করলেই কি ভিসাটা 2 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে? যেটা আমাদের অনশন কর্মসূচির পর আমাদের 6 জন প্রতিনিধি এম্বাসিতে যাওয়ার পরে তাদেরকে যেটা বলা হয়েছিল যে সুই আপডেট করেন আপনারা সবাই, সুই আপডেট করলেই
আপনারা 14 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এই বিষয়টা আসলে কি, এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলছি। এটা ওনাদের হয়তো শোনার ভুল ছিল বা বোঝার ভুল ছিল। সুই আপডেট কমপ্লিট হয়ে যাওয়ার 14 দিনের মধ্যেই ভিসা পাওয়া আদৌ সম্ভব নয়। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, নিশ্চিত হয়ে বলছি, কারণ তার প্রমাণ আমি নিজে আমার 4টি ওয়ার্ক ভিসা ফাইল 2023-এর ডিসেম্বরের ফ্লুসিতে আবেদন করে আমরা ফেব্রুয়ারিতে নোলাউস্তা পাই এবং 2024 সালের এপ্রিল মাসে ফাইল সাবমিট করি, জুন মাসে সাবমিট করি, আগস্ট মাসে ফাইল সাবমিট করি। বিভিন্ন সময় 4টি ফাইল আমরা সাবমিট করে আমরা পাসপোর্ট রিটার্ন নিয়ে এবং স্ক্যান কপি জমা দিয়ে আমার ফাইলগুলো নিয়ে কিন্তু আমরা অপেক্ষায় আছি। সেই অপেক্ষায় থাকা অবস্থায় গত ফেব্রুয়ারি মাসের 2025 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে প্রেফেক্টুরাতে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে, সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, যেটাকে আমরা সুই বলছি, সেই সুই থেকে আমাদের মালিকের কাছে প্যাক আসে। প্যাকে যে মেইল আসে, সে মেইলের রিপ্লাই আমাদের মালিক 7 দিনের আগেই রিপ্লাই দিয়ে কনফার্ম করে যে আমার এই কর্মীগুলি প্রয়োজন, আমি এই কর্মীদেরকে নিতে আগ্রহী। তারপর প্রেফেক্টুরা থেকে আপ টু ডেট ডকুমেন্ট চাওয়া হয়। সেই প্রেফেক্টুরার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আমাদের মালিক পুনরায় সকল আপ টু ডেট ডকুমেন্ট সাবমিট করে। সেটা প্রায় 2 মাস আগের ঘটনা। তার মানে আমাদের নোলাউস্তাগুলি আমার নিজের আপন ভাইয়ের মাধ্যমে আমরা ফাইল প্রসেস করেছি। এখানে কোনো তৃতীয় পক্ষ নেই, কোনো দালাল নেই, কোনো মিডিয়া নেই। আমার ভাই তার পরিচিত লয়ার এবং পরিচিত মালিকের মাধ্যমে সরাসরি আবেদন করেছে, যার কারণে আমরা টাইম টু টাইম সব আপডেট পাচ্ছি। আর সে কারণে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যে সুই আপডেট হওয়ার 14 দিনের মধ্যে ভিসা পাওয়া সম্ভব নয়। কারণ আমাদের ফাইলগুলি প্রেফেক্টুরার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা সুইতে 2 মাস থেকে 2.5 মাস আগে আপডেট করা হয়েছে, তারপরেও কিন্তু এখনও এম্বাসিতে ক্লিয়ারেন্স আসেনি। এটা বিষয়টা হচ্ছে সুইতে ফাইল আপডেট হওয়ার পরেও ফাইলটা চূড়ান্ত ভেরিফিকেশনের জন্য লেবার মিনিস্ট্রিতে যাচ্ছে। এই লেবার মিনিস্ট্রিতে ইতালির সকল প্রেফেক্টুরার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ফাইলগুলি এসে হাজার হাজার ফাইল জট লেগে আছে। সেখান থেকে আবার ফাইলগুলি ক্লিয়ারেন্স নিয়ে আসতে আবার এখানে অনেক সময় নষ্ট হচ্ছে। ব্যক্তিগতভাবে আমাদের মালিক বেশ কয়েকবার এই সুইতে যোগাযোগ করে ডকুমেন্ট আপডেট করার পরেও যখন ক্লিয়ারেন্স আসতেছে না, তখন আমাদের মালিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লেবার মিনিস্ট্রিতে গত 30 এপ্রিল দেখা করে এসেছে এবং ওনাকে পুনরায় আরও একবার লেবার মিনিস্ট্রিতে যেতে হবে সেই মর্মে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ক্লিয়ারেন্স আসেনি। তার মানে হচ্ছে সুই আপডেট হলেই যে আপনি সাথে সাথে ভিসা পাবেন এটা নিশ্চিত নয়। কারণ সুই আপডেট হওয়ার পরে লেবার মিনিস্ট্রি এবং ইতালির ফরেন মিনিস্ট্রি এই 2 জায়গা থেকে ফাইনাল একটা ক্লিয়ারেন্স ইতালি এম্বাসিতে আসতে হবে। এম্বাসিতে ক্লিয়ারেন্স আসার পরে আপনাকে যখন পাসপোর্ট সাবমিট করতে বলবে তার 14 দিন পরে আপনি ভিসা পাবেন। এই মূল কথাটা ছিল ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস এবং ইতালির লেবার মিনিস্ট্রি এবং ইতালির ফরেন মিনিস্ট্রি এই 2 জায়গা থেকে যখন ফাইনাল ক্লিয়ারেন্স এম্বাসিতে আসবে, দেন এম্বাসি আপনাকে ডাকবে। ডাকার পরেই মূলত আপনি 14 দিনের মধ্যে ভিসা পাবেন। তার মানে সুই আপডেট করার 14 দিন পরেই আপনি ভিসা পাচ্ছেন না। সুই আপডেট করার পরে যখন ফাইনাল ক্লিয়ারেন্সটা এম্বাসিতে আসবে, সেই ক্লিয়ারেন্স আসার 14 দিন পরে আপনি ভিসা পাবেন। এইটা হচ্ছে মূল মেসেজ। আপনারা দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। আমি নিজে ইতালি ভিসা ভুক্তভোগী। আমি 4টা ফাইল নিয়ে গত 1.5 বছর যাবৎ অনেক ভোগান্তিতে আছি। আমি আমার ফ্যামিলি মেম্বার্স, আমার আপন ভাই, আমার ফ্যামিলির মাধ্যমে আবেদন করে আমি রেজাল্ট পাচ্ছি না। সুই আপডেট 2 মাস আগে করেও আমি রেজাল্ট পাচ্ছি না। তাহলে এ থেকেই তো প্রমাণ হয়ে যায় ভাই, সুই আপডেট করলে ভিসা পাওয়া সম্ভব নয়। ইতালির লেবার মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি 2 জায়গা থেকে আপনাকে ক্লিয়ারেন্স ইতালি এম্বাসিতে আসতে হবে। সেজন্য আপনাদের মালিককে এবং আপনাদের উকিল এবং মালিক 2 জন মিলে নিয়মিত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং লেবার মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি 2 জায়গাতে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। প্রয়োজনীয় ভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট করে দিতে হবে। এই হচ্ছে আসলে সুই আপডেট। এবং সুই আপডেট আসলে কিভাবে করতে হয়, আমার এই কথা থেকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে সবকিছু বুঝে গিয়েছেন। এবার আসুন আজকে ইম্পর্টেন্ট যে টপিকটি সেটা নিয়ে আলোচনা করি। 2023 এবং 24 সালের ওয়ার্ক ভিসা আবেদনকারীদের মধ্যে কারা কারা শেষ পর্যন্ত ভিসা পাবে এবং যারা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছে কারা অ্যাপয়েন্টমেন্ট পাবে। ইতালি এম্বাসি 6 মাস আগে সর্বপ্রথম যে আপডেট দেয়, সেই আপডেট এবং রিসেন্টলি গত 2-3 মাসের মধ্যে যতগুলি প্রেস বিজ্ঞপ্তি তারা অফিসিয়াল ওয়েবসাইটে বা ফেসবুক পেজে প্রকাশ করেছে, প্রত্যেকটা আপডেটের ভাষা এবং নির্দেশনা সেম। গতকালকে যে আপডেট দিয়েছে সেই আপডেটটিরও ভাষা সেম। এখানে নতুন কোনো নির্দেশনা এখানে আসেনি। আপনারা চাইলে লাইন বাই লাইন মিলিয়ে দেখতে পারেন, ভালোভাবে পড়ে বুঝে দেখতে পারেন।
আমি আমার বিগত অনেকগুলো ভিডিওতেই বলেছি যে আপনি ভিসা পাবেন না পাবেন এটা ডিপেন্ড করছে ইতালিতে আপনার যে নিয়োগকর্তা তার আগ্রহের উপরে, তার চেষ্টার উপরে। আপনারা সবাই মালিকের সাথে যোগাযোগ করেন, আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে দ্রুত ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করেন। এই বিষয়ে আমি আপনাদেরকে অনেকবার বলেছি। হয়তো আমি অধম একজন নতুন ইউটিউব চ্যানেল পরিচালনা করি বা একজন নিউ ইউটিউবার, নিউ ব্লগার, আমার ছোট একটি চ্যানেল। আমি তো আসলে প্রফেশনাল ইউটিউবার না, আমি আমার একটা জব করি, আমি একটা কোম্পানির ম্যানেজার হিসেবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যস্ত থাকি সবসময়। আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, তবে আমি অথেন্টিক ইনফরমেশন ইতালি এম্বাসির ওয়েবসাইট এবং ইতালির শ্রম মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঘেটে আমি অথেন্টিক ইনফরমেশনগুলি অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করি। আমি কোনো ফেক বানোয়াট কথা আমি বলি না, কিন্তু আমার কথা অনেকে আপনারা বিশ্বাস করেননি। কিন্তু আপনারা আমার চ্যানেলের পিছনের ভিডিওগুলি চেক করে দেখে আসেন। 2 দিন আগে এম্বাসিতে আপডেট পাওয়ার পরে আমাদের ভুক্তভোগী প্রতিনিধি দল যে কথা বলেছে, এই কথাগুলি আমি আর 6 মাস আগে বলেছি যে সব কিছু ইতালির প্রেফেক্টুরার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা সুই থেকে আপডেট করে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই আপনি ভিসা পাবেন বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এখন আসেন আসলে কি কি শর্ত পূরণ করলে আপনারা ভিসা পাবেন সেটা জেনে নিন। যাদের নোলস্তা অরিজিনাল এবং মালিক নোলস্তা রিভোকা করেনি, এখন পর্যন্ত স্টেপ মাইসিতে আছে, এই একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মালিকের বিরুদ্ধে কোনো ইলিগাল মাইগ্রেশন বা অবৈধ ভিসা বাণিজ্যের অভিযোগ নেই। তৃতীয়ত মালিক সব ডকুমেন্ট আপ টু ডেট করে পুনরায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সাবমিট করে ভেরিফিকেশনের সব প্রসেস কমপ্লিট করবে। এই 3টা শর্ত যাদের পূরণ হবে তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই এম্বাসিতে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এবং রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য মেসেজ পাবেন, আপনারা ভিসাও পাবেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা অপেক্ষমান আছেন তারা অ্যাপয়েন্টমেন্টও পাবেন। শর্ত 3টা। এই 3টা শর্ত ভালো করে মনে রাখেন। 3টা শর্ত: অরিজিনাল নোলস্তা এবং সেই নোলস্তা রিভোকা হয়নি এবং এখন পর্যন্ত স্টেপ মাইসিতে আছে, এই হলো 1। 2 নাম্বার হচ্ছে যাদের মালিকের বিরুদ্ধে কোনো ইলিগাল মাইগ্রেশনের অভিযোগ নেই। 3 নাম্বার হচ্ছে যাদের মালিক আপ টু ডেট ডকুমেন্ট পুনরায় সাবমিট করে ভেরিফিকেশনের প্রসেসটা প্রপারলি সঠিক নিয়মে কমপ্লিট করে দিবে। এই 3 শর্ত যাদের পূরণ হবে তারাই ভিসা পাবে। এখন আপনাদের যাদের মালিকের ভেরিফিকেশন পেন্ডিং আছে কিংবা ভেরিফিকেশনের প্রসেসটা চলছে, প্যাকে মেইল আসছে, মালিক প্যাকের রিপ্লাই দিছে, আপনাদের নোলস্তা এখনই স্টেপ মাইসিতে আছে, রিভোকা হয়নি, মালিক আপনাকে নিতে আগ্রহী, আপনার মাধ্যম আপনাকে একটা এনশিওর করছে, এইরকম যারা আছেন তারা কেউ নিরাশ হবেন না। ইনশাল্লাহ একদিন আগে পরে আপনারা সবাই ভিসা পাবেন। কেউ হতাশ হবেন না। কোনো ফেক বানোয়াট বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যে আপনারা বিভ্রান্ত হয়ে হতাশাগ্রস্ত হবেন না। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য।